আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রজন্ম পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে লগারিদম। নবম শ্রেণীর লগারিদমে একদম বেসিক থেকে আমরা আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকে দেখি প্রথমে লগারিদমের ধারণা ও প্রয়োগ পর্ব 1 নিয়ে আমরা আলোচনা করব। তো লগারিদম শব্দটি কোন শব্দ থেকে এসেছে আমাদের একটু জানা দরকার। লগারিদম শব্দটি আমরা একটু খেয়াল করে দেখি, লোগোস ও অ্যারিথমোস দুটি গ্রিক শব্দ। আমরা একটু খেয়াল করি, লগারিদম শব্দটি লোগোস এবং অ্যারিথমোস দুটি গ্রিক শব্দ থেকে মূলত এদের উৎপত্তি। লোগোস শব্দের অর্থ হচ্ছে অনুপাত। খেয়াল করি আমরা, লোগোস শব্দের অর্থ হচ্ছে অনুপাত, আর অ্যারিথমোস শব্দের অর্থ হচ্ছে সংখ্যা। তার মানে লগারিদম শব্দের আবিধানিক অর্থ হবে সংখ্যার অনুপাত। তাহলে আমরা এখান থেকে অনেকগুলো ইনফরমেশন পেলাম। সেটা হচ্ছে কি, লগারিদম শব্দটি মূলত দুইটি শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে লোগোস, একটা হচ্ছে অ্যারিথমোস। লোগোস এবং অ্যারিথমোস দুটোই গ্রিক শব্দ থেকে এসেছে। এই লোগোস শব্দের অর্থ হচ্ছে অনুপাত এবং অ্যারিথমোস শব্দের অর্থ হচ্ছে সংখ্যা। দুটো মিলে হচ্ছে সংখ্যা অনুপাত। এবার দেখি, স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার, আমাদের এই নামগুলা মনে রাখতে হবে অবজেক্টিভের জন্য। স্কটল্যান্ডের গণিতবিদ, তার মানে গণিতবিদরা স্কটল্যান্ডের, নাম হচ্ছে কি জন নেপিয়ার। তার একটি বইতে সর্বপ্রথম লগারিদম শব্দটি ব্যবহার করেন। তাহলে গণিতবিদের নাম কি? জন নেপিয়ার, স্কটল্যান্ডের। তার একটি বইতে সর্বপ্রথম সে লগারিদম শব্দটি ব্যবহার করেন। এবার দেখি, সূচকীয় রাশির মান বের করতে মূলত লগারিদম ব্যবহার করা হয়। সূচকীয় রাশির মান বের করতে, এই যে সূচকীয় রাশি কি, কাকে বলে, কি বৃত্তান্ত, আমরা সূচক অধ্যায়ের প্রথম বেসিক ক্লাসে আলোচনা করেছি। আচ্ছা, সাধারণত লগারিদমকে সংক্ষেপে লগ লেখা হয়, LOG। সূচকীয় বড় বড় রাশির গুণ ভাগ সহজে লগারিদমের সাহায্যে নির্ণয় করা যায়। আচ্ছা, লগারিদমকে সংক্ষেপে যখন আমরা গাণিতিকভাবে লিখব তখন LOG, ছোট করে লগ আকারে লিখব। তো এখানে আমরা অনেকগুলো ইনফরমেশন পেলাম, এই ইনফরমেশনগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এবার দেখি প্রয়োজনীয় কিছু তথ্য যেগুলো আমাদের না জানলেই নয়। আচ্ছা, এখানে কি বলেছে যে যদি a⁴n সমান b হয়, তাহলে এইটাকে লগের মাধ্যমে কিভাবে একটু লেখা যায় আমরা এখানে একটু দেখি। লগের মাধ্যমে লেখা হয় a ভিত্তিক লগ b ইকুয়াল n, মানে হচ্ছে এইখানে ভিত্তি, লগের ক্ষেত্রে এবং সূচকের ক্ষেত্রে ভিত্তির কোনো পরিবর্তন হয় না। এখানে ভিত্তি আছে a, তাহলে এই থাকবে, আর এই ভিত্তির উপরে আর্গুমেন্টটা b চলে আসবে। আমরা একটু খেয়াল করে দেখি, যদি এমন হয় a ভিত্তিক লগ b সমান c হয়, a ভিত্তিক লগ b সমান c হয়, আমরা জানি নিচে যেটা থাকে সেটাকে ভিত্তি বলা হয়, আর লগের পাশাপাশি যেটা থাকে সেটার নাম হচ্ছে আর্গুমেন্ট। আর এইটা যদি c হয় তাহলে এইটা সমান লেখা যায়, এই ভিত্তি কখনো চেঞ্জ হবে না, তার মানে a ভিত্তি থাকবে, এই cটা এর উপরে চলে আসবে, ইকুয়াল b হবে। তার মানে আর্গুমেন্ট যেটা সেইটা সমান, এই ভিত্তি ঠিকই থাকবে, এই সিটা তার উপরে চলে আসবে। এখানে আমরা খেয়াল করে দেখি, এখানে ভিত্তি কত আছে a, এখানেও ভিত্তি আছে a। আচ্ছা, তাহলে এখানে আর্গুমেন্ট কত ছিল n, এই যে n ইকুয়াল, এইটা আমরা লগের মাধ্যমে লিখেছি। তার মানে যদি লগ থাকে এরকম, আমরা সূচকীয় রাশি এইভাবে লিখবো, এবং সূচকীয় রাশি যদি এইভাবে থাকে তাহলে এইটাকে যদি আমরা আবার লগের মাধ্যমে লিখি, a ভিত্তিক লগ, এই পাশে এইটা পাওয়ার আকারে, আর্গুমেন্ট আকারে চলে আসবে, আর সিটা এই পাশে হবে। পরবর্তীতে দেখো দেওয়া আছে যে a ভিত্তিক লগ b সমান যদি n হয়, এটা লগ আকারে দেওয়া আছে। লগ আকারে দেওয়া থাকলে এইটাকে আমরা এই যে বললাম, এখানে ভিত্তি যেটা আছে কোনো পরিবর্তন হবে না, এই যে ভিত্তি ভিত্তির জায়গায় আছে, আর এই পাশে এনটা, যেটা এনটা হচ্ছে ভিত্তির উপরে চলে আসবে, এই যে এন ভিত্তির উপরে চলে আসছে, আর এইখানে যেটা আর্গুমেন্ট, এই আর্গুমেন্টটা ডান পাশে হবে। আশা করি বুঝতে পেরেছো, এই দুইটা জিনিসের ব্যবহার প্রচুর পরিমাণে লগে হবে।
তার মানে সূচকীয় রাশি থেকে লগে কনভার্ট এবং লগ থেকে সূচকীয় রাশিতে আমরা কিভাবে কনভার্ট করলাম এটা নিশ্চয় বুঝতে পেরেছো। এবার দেখো, সূচকের ভিত্তি ও লগের ভিত্তি একই হয়, কিছুক্ষণ আগে আমি বলেছি। যেমন এইখানে ভিত্তি এ ছিল সূচকীয় রাশিতে, আবার লগের ক্ষেত্রেও কিন্তু এখানে ভিত্তি হচ্ছে আমাদের এ। আচ্ছা, তারপরে বলতেছে এ ভিত্তিক লগ, এইটাকে পড়া হয় মূলত এ ভিত্তিক লগ। আমরা যেহেতু প্রথম ক্লাস, তাহলে এইটাকে আমাদের এ হচ্ছে ভিত্তি, বি হচ্ছে আর্গুমেন্ট, এইটাকে পড়া হয় এ ভিত্তিক লগ বি। আচ্ছা, এন ইজ ইকাল টু এ ভিত্তিক লগ বি এর অর্থ হচ্ছে কি, এন হলো বি এর এন ভিত্তিক লগ, মানে এই এনটা হচ্ছে বি এর এ ভিত্তিক লগ, বি এর এ ভিত্তিক লগ। আচ্ছা, এবার দেখি পরবর্তীতে লগের সীমাবদ্ধতা, লগের ভিত্তির সীমাবদ্ধতা খেয়াল করে দেখি। লগের ভিত্তি এ হলে খেয়াল করে দেখি, এর মানটা অবশ্যই জিরোর চেয়ে বড় হবে। এ এর মান কখনো 1 হবে না যদি এ এর মান জিরোর চেয়ে বড় হয় এবং এ নট ইকুয়াল 1 হয়। মূলত এই শর্তটি হচ্ছে লগের সীমাবদ্ধতা। আচ্ছা, লগের ভিত্তি ঋণাত্মক 0, 1 হতে পারবে না, খুবই গুরুত্বপূর্ণ। লগের ভিত্তি কখনো 0 এমন হতে পারবে না, 0 ভিত্তিক লগ। কখনো লগের ভিত্তি 1 হতে পারবে না। বলতেছে ভিত্তি কখনো ঋণাত্মক হতে পারবে না, মানে লগের ভিত্তি -5 এরকম কখনো হতে পারবে না। মানে লগের ভিত্তি ঋণাত্মক হতে পারবে না, 0 হতে পারবে না, 1 হতে পারবে না। আচ্ছা, লগের ভিত্তি 1 বাদে সকল ধনাত্মক সংখ্যা, তার মানে 1 বাদে সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে লগের ভিত্তি। আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, ঋণাত্মক হতে পারবে না, 0 হতে পারবে না, 1 হতে পারবে না। আচ্ছা, এবার দেখি পরবর্তীতে কি বলছে আমাদের। এবার হচ্ছে লগের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। আসলে লগ মূলত কয় ধরনের, কোন ভিত্তিক লগ কে আবিষ্কার করেছে, এটা নিয়ে আলোচনা করব। লগারিদম প্রধানত দুই ধরনের। একটা লগারিদম হচ্ছে স্বাভাবিক লগারিদম, মানে ন্যাচারাল লগারিদম, আর আরেকটা হচ্ছে এই স্বাভাবিক লগারিদম ন্যাচারাল, আর আরেকটা হচ্ছে সাধারণ লগারিদম, এটা হচ্ছে কমন লগারিদম। তাহলে এই স্বাভাবিক লগারিদম এবং সাধারণ লগারিদম কি, আমরা এবার এই বিষয়টি নিয়ে একটু জানবো। স্বাভাবিক লগারিদম হচ্ছে লগের ভিত্তি ই ধরে, খেয়াল করে দেখি, লগের ভিত্তি ই হয় যখন, যদি লগের ভিত্তি ই হয় ই, তখন তাকে স্বাভাবিক লগারিদম বলে। তার মানে লগের ভিত্তি ই হলে সেটা হচ্ছে আমাদের স্বাভাবিক লগারিদম। আচ্ছা, এই স্বাভাবিক লগারিদমকে আমাদের এই যে ই ভিত্তিক লগ এক্স এইভাবে লিখতে হয়, ই ভিত্তিক লগ এক্স, ই ভিত্তিক লগ এক্স এইটা লিখতে হয়। এইটাকে সংক্ষেপে INX, এটাকে বলা হয় লন এক্স। আমি এখানে বলে দিয়েছি, এটাকে বলা হয় লন এক্স দ্বারা প্রকাশ করা হয়। জন নেপিয়ার, মনে রাখি নামটা, জন নেপিয়ার ই কে ভিত্তি ধরে প্রথমে লগারিদম প্রকাশ করেন। জন নেপিয়ার প্রথমে ই কে ভিত্তি ধরে লগারিদম প্রকাশ করেন। এই জন্য এই লগারিদম নেপিয়ারিয়ান লগারিদম বা ই ভিত্তিক লগারিদম মানে অভিহিত। এই কারণে এই লগারিদমকে আমরা ই ভিত্তিক লগারিদম বলে থাকি। এবং ই হচ্ছে মূলত একটা অমূলদ সংখ্যা, যার একটা নির্দিষ্ট মান আছে। মানটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, 2.7182818 মানে এইটা অমূলদ সংখ্যা, যেহেতু এটা অসীম পর্যন্ত চলতেই থাকবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, স্বাভাবিক লগারিদম হচ্ছে যদি কোনো লগারিদমের ভিত্তি ই আকারে লেখা হয়, তখন ওই ধরনের লগারিদমকে আমরা বলবো হচ্ছে স্বাভাবিক লগারিদম। এই স্বাভাবিক লগারিদম জন নেপিয়ার সর্বপ্রথম ই কে ভিত্তি ধরে লগারিদম আবিষ্কার করেন। এই ই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, যার মান 2.718। প্রায় আমাদের এই তথ্যগুলো জানতে হবে। আচ্ছা, এবার আসি সাধারণ লগারিদম। সাধারণ লগারিদম হচ্ছে 10 কে ভিত্তি ধরে, 10 কে ভিত্তি ধরে লগ আকারে যখন প্রকাশ করা হয়। খেয়াল করে দেখি, ইংল্যান্ডের আরেকজন গণিতবিদ হেনরি ব্রিগস, নামটা মনে রাখতে হবে, ইংল্যান্ড দেশের নাম মনে রাখতে হবে। ইংল্যান্ডের আরেকজন গণিতবিদ হেনরি ব্রিগস লগারিদম বিষয়ে অধিকতর গবেষণা করে 10 কে ভিত্তি ধরে, এই যে আমি এটা হলুদ কালো দিয়ে দিয়েছি, 10 কে ভিত্তি ধরে একটি লগ টেবিল বা লগ সারণী প্রকাশ করেন। তার প্রকাশিত লগারিদম
ব্রিগসিয়ান লগারিদম বা 10 ভিত্তিক লগারিদম নামে পরিচিত। তাহলে ওইটা ছিল ই ভিত্তিক লগারিদম আর এটা হচ্ছে 10 ভিত্তিক লগারিদম। এইটা মূলত আবিষ্কার করেন হেনরি ব্রিগস, তোমাকে মনে রাখতে হবে। এই কারণে তার নাম অনুসারে ব্রিগসিয়ান লগারিদম বা 10 ভিত্তিক লগারিদম মানে এইটা পরিচিত। এই 10 ভিত্তিক লগারিদম যেটা, এই লগারিদমকে মূলত সাধারণ লগারিদম বলা হয়। সাধারণ লগারিদমকে এই যে এখানে 10 ভিত্তিক লগ, আগেরটা ছিল কত এ ভিত্তিক লগ আকারে লেখা, এখানে হচ্ছে 10 ভিত্তিক লগ আকারে প্রকাশ করা হয়। আমাদের অনেকগুলা ইনফরমেশন আমরা এই প্রথম পেলাম, এইগুলা কিন্তু সব মনে রাখতে হবে। এইবার আসবো আমরা এই অধ্যায়ের লগারিদমের এই অধ্যায়ের বিভিন্ন ধরনের যে সূত্রাবলী আছে, এই সূত্রাবলীর প্রমাণগুলো আমরা কিভাবে করব এবার একটু দেখে আসি। আচ্ছা, প্রথম সূত্র বলছে যে এ ভিত্তিক লগ m ইন্টু n, এ ভিত্তিক লগ m ইন্টু n, খেয়াল করি এ ভিত্তিক লগ m ইন্টু n সমান এ ভিত্তিক লগ m ইন্টু এ ভিত্তিক লগ n। এইটা হচ্ছে লগের প্রথম সূত্র। এইটা আমরা আসলে কিভাবে আসে এটা একটু দেখে নিব। তাহলে এই প্রথমে যেটা আছে আমাদের কত এ ভিত্তিক লগ n, আমরা এখানে একটু ধরে নিই, ধরি এ ভিত্তিক লগ m এইটা সমান x এবং এ ভিত্তিক লগ n এটা সমান y। আমরা এই যে ডান পাশের যে দুইটা প্রমাণ করতে হবে সেই দুইটার মান আমরা দুইটা জিনিস ধরে নিলাম। এখন আমরা একটু খেয়াল করে দেখি তো এইখানে এ ভিত্তিক লগ x এটা লগের মাধ্যমে আছে, এটা যদি আমরা এখন সূচকে কনভার্ট করি তাহলে এটা কত হবে? এই যে আমি বলেছিলাম বেস ঠিক থাকবে, তাহলে এটা এ ভিত্তিক লগ, এই এক্সটা এর উপরে পাওয়ার আকারে চলে আসবে আর এই আর্গুমেন্টটা এদিকে হবে। এটা হচ্ছে আমরা একটা সমীকরণ দিয়ে দিই, এটা আমরা ধরে নিলাম এটা 1 নং সমীকরণ। তাহলে এই পাশেরটা কত হবে? এই পাশেরটা হবে এর পাওয়ার y ইকুয়াল আর্গুমেন্ট হচ্ছে n, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। আচ্ছা, এখন যদি এই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ এই দুইটা আমরা গুণ করে দিই তাহলে কি আসে একটু খেয়াল করে দেখি। 1 ও 2 গুণ করে পাই, 1 ও 2 গুণ করে পাই। আচ্ছা, গুণ করলে হবে কি, এইটার বাম পক্ষের সাথে এটা বাম পক্ষ গুণ করি, তাহলে মানে a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y ইকুয়াল এখানে m আর n গুণ করলে m ইন্টু n হবে। আচ্ছা, এখন আমরা সূচকের আলোচনায় আমরা শিখেছি যে যদি গুণ থাকে, বেস যদি সেম হয় তাহলে পাওয়ার গুলা যোগ হয়ে যায়। তাহলে এটা কত হবে? এটা হবে a টু দি পাওয়ার x প্লাস y ইকুয়াল m ইন্টু n। আচ্ছা, এখন আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, এইখানে যদি এইটাকে আমরা এখন লগের মাধ্যমে লিখি তাহলে এখানে সূচক এই ভিত্তি কত আছে a, এর ভিত্তি যা ভিত্তি কখনো চেঞ্জ হবে না। এটা যদি আমরা লগের মাধ্যমে লিখি তাহলে এটা সমান হবে এ ভিত্তিক লগ, এ ভিত্তিক লগ, আর এই পাশের যেটা আছে এই পাশে চলে আসবে, তার মানে m ইন্টু n ইকুয়াল এখানে কত হবে? x প্লাস y, x প্লাস y। এই যে যেটা পাওয়ার থাকে সেই পাওয়ারটা এই পাশে চলে আসবে আর এইটা লগের আর্গুমেন্ট হিসাবে হয়ে যাবে। এটা কিছুক্ষণ আগে আমরা দেখালাম। এখন আমরা একটু খেয়াল করে দেখি, এখানে এ ভিত্তিক লগ m ইন্টু n, দেখো আমাদের বাম পাশ চলে আসছে কিন্তু এ ভিত্তিক লগ m ইন্টু n। আর এই পাশে যে আমরা এই যে x এর মান যেটা ধরেছিলাম, এই যে x সমান কত এ ভিত্তিক লগ m, তাহলে আমরা এখানে বসাই দিই x সমান কত এ ভিত্তিক লগ m, তারপরে প্লাস y এর মান কত ধরেছিলাম, এই যে y এর মান এটা ধরেছিলাম, y এটা y কত এ ভিত্তিক লগ n। এই তো প্রুফ হয়ে গেল। আমরা একটু খেয়াল করে দেখি, এখানে এ ভিত্তিক লগ m গুণ n, এই যে এ ভিত্তিক লগ m গুণ n সমান এ ভিত্তিক লগ m, এ ভিত্তিক লগ m যোগ এ ভিত্তিক লগ n। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে লগের প্রথম সূত্র। এই প্রথম সূত্রটা কিভাবে আমরা প্রমাণ করলাম। এবার এইভাবে যতগুলা সূত্র তোমাদের পাঠ্য বইতে আছে আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি। আচ্ছা, এবার আসি দ্বিতীয়টা বলছে এখানে ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে এখানে এ ভিত্তিক লগ m মাইনাস এ ভিত্তিক লগ n দেখাতে হবে। তাহলে এটাও সেম, আমরা ওই একই ভাবে যদি আমরা ধরে নিই তাহলে কি হবে, যে ধরি কত এ ভিত্তিক লগ m
ধরি এ ভিত্তিক লগ এম এটা সমান এক্স এবং এ ভিত্তিক লগ এন এটা সমান ওয়াই। তাহলে এইটাকে যদি আমরা এখন লগের মাধ্যমে আছে সূচকের মাধ্যমে লিখি তাহলে কত হবে? তাহলে হবে এ টু দি পাওয়ার এক্স এটা সমান এম হবে, এটা আমরা 1 নং দিলাম। আর এই পাশটা কত হবে? এ টু দি পাওয়ার ওয়াই সমান এটা এন হবে, এটা হচ্ছে আমরা 2 নং দিলাম। আগেরটা আমরা কি করেছিলাম? সমীকরণ 1 ও 2 গুণ করেছিলাম। এবার 1 কে 2 দ্বারা আমরা ভাগ করব, মানে 1 কে 2 দ্বারা ভাগ করব আমরা। 1 কে 2 দ্বারা ভাগ করে পাই, 2 দ্বারা ভাগ করে পাই। আচ্ছা, তাহলে ভাগ করলে কি হবে? এই এ টু দি পাওয়ার এক্স হবে, এই ডান পক্ষ কত আছে? বাম পক্ষ এ টু দি পাওয়ার ওয়াই হবে, ইকুয়াল এটা যদি আমরা ভাগ করি তাহলে উপরে হবে এন, নিচে হবে এন। আচ্ছা, এখন এইখানে যদি আমরা সূচকের প্রয়োগ করি, যেহেতু এটা ভাগ আকারে আছে তাহলে এটা বিয়োগ হবে। তাহলে এটা কত হবে? তাহলে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এটা হবে এম বাই এন। আচ্ছা, এখন খেয়াল করে দেখি, এইটাকে যদি আমরা আবার সূচকীয় রাশিতে লিখি তাহলে এইটা এর পাওয়ার আকারে চলে আসবে, আর এই যে এই পাশের এই পাওয়ারটা এই পাশে চলে যাবে। তাহলে যদি এইটা আমরা লগের মাধ্যমে লিখি তাহলে কত হবে? এ ভিত্তিক লগ এম বাই এন, এই এম এন এদিকে চলে আসবে আর এই পাশে আমার এক্স মাইনাস ওয়াই চলে আসবে। আচ্ছা, এখন খেয়াল করে দেখি, আমরা যদি এইটাকে এখন মান বসাই দিব, জাস্ট মান বসাই দিব, আর কোনো কাজ নাই, আমরা জাস্ট মান বসিয়ে দিব। তাহলে মান বসালে কত আসে একটু খেয়াল করে দেখি, সেটা হচ্ছে এ ভিত্তিক লগ এখানে কত আছে? এম বাই এন ইকুয়াল আমরা এক্স এর মান কত ধরেছিলাম? এক্স এর মান এ ভিত্তিক লগ এম, তাহলে এখানে এক্স এর মান বসাই দিই এ ভিত্তিক লগ এম। তারপর এখানে কত আছে? মাইনাস ওয়াই এর মান কত ধরেছিলাম? ওয়াই ইজ ইকুয়াল টু এ ভিত্তিক লগ এন, এটা হচ্ছে এ ভিত্তিক লগ এন। এই তো প্রুফ হয়ে গেল। আমরা একটু খেয়াল করে দেখি, এই যে লগ এ ভিত্তিক লগ এম বাই এন ইকুয়াল টু এ ভিত্তিক লগ এম, এই যে এ ভিত্তিক লগ এম মাইনাস এ ভিত্তিক লগ এন। তো দুইটা প্রমাণ একই রকমের গুণ এবং ভাগের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে আমরা কি করলাম? যে দুইটা সমীকরণ পেলাম এই দুইটা সমীকরণকে গুণ করে দিয়েছিলাম, আর যখন ভাগের ক্ষেত্রে হবে তখন আমরা দুইটা সমীকরণ ভাগ করে দিয়েছিলাম। আচ্ছা, এরপরে আসি। এরপরে বলতেছে এ ভিত্তিক লগ এ ইকুয়াল 1, মানে যদি বেজ এবং আর্গুমেন্ট, ভিত্তি এবং আর্গুমেন্ট সেম হয় তাহলে তার মান 1 হয়। যেমন আমরা যদি বলি 5 ভিত্তিক লগ 5, এটা কত হবে? 1 হবে। যদি বলি বি ভিত্তিক লগ বি, এটার মান কত হবে? 1 হবে। সেম এমন একটা জিনিস আমাদের প্রমাণ করতে হবে। এখন এইটা আসলে সোজা প্রমাণ। আমরা যদি লিখি যে সূচক থেকে লেখা যায়, সূচক থেকে লেখা যায়। আচ্ছা, কি লেখা যায়? সেটা হচ্ছে যদি আমরা a এর পাওয়ার 1 এইটা ইকুয়াল টু, অবশ্যই লিখতে পারি a এর পাওয়ার 1, কোনো কিছুর পাওয়ার 1 মানে তো সেই জিনিসটাই হয়, তাহলে a এর পাওয়ার 1 ইকুয়াল টু a। এখন এইটাকে যদি আমরা লগের মাধ্যমে লিখি, এইটাকে যদি আমরা লগের মাধ্যমে লগ এর মাধ্যমে প্রকাশ করি, লগের মাধ্যমে প্রকাশ করে পাই। আচ্ছা, তাহলে লগের মাধ্যমে প্রকাশ করলে কি হবে? আমার এইখানে ভিত্তি থাকবে এ ভিত্তিক লগ, এই পাশের এটা এখানে চলে আসবে আর্গুমেন্ট আকারে ইকুয়াল 1। এই তো প্রুফ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। এটা খুবই সোজা। এই ভিত্তি থাকবে, এই পাশেরটা আর্গুমেন্ট আকারে চলে আসবে, আর এই 1 ইজ ইকুয়াল টু এই পাশেরটা 1 হয়ে যাবে। তাহলে এ ভিত্তিক লগ এ ইকুয়াল টু 1। মনে রাখতে হবে, কোনো কিছুর ভিত্তি এবং আর্গুমেন্ট যদি সেম হয় তাহলে আমরা লগের অঙ্কে সরাসরি ওইখানে 1 বসিয়ে দিব। আচ্ছা, এরপরে দেখি কি বলছে। বলছে যে এ ভিত্তিক লগ 1 মানে তার মান 0। তাহলে আমরা এখানেও লিখতে পারি যে সূচক থেকে পাই, এটাও সোজা। সূচক থেকে লেখা যায়, কি লেখা যায়?
কোনো কিছুর পাওয়ার 0 হলে আমরা জানি সেটার মান 1। আমরা গত পর্বে সূচক নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 হয়। আচ্ছা, লগের মাধ্যমে প্রকাশ করে পাই, লগের মাধ্যমে, এইটাকে যদি আমরা লগের মাধ্যমে প্রকাশ করি, লগের মাধ্যমে প্রকাশ করে পাই, তাহলে কি হবে? এটার ভিত্তি তো 1, তাহলে এখানে লগের ক্ষেত্রে ভিত্তি পরিবর্তন হবে না, এ ভিত্তিক লগ হলো। তাহলে এই পাশে কি, এই পাশে যে পাওয়ারটা থাকে এই পাশে 0 হয়ে যাবে, আর এই পাশের 1, এখানে 1 চলে আসবে। তার মানে এ ভিত্তিক লগ 1 = 0। এই হচ্ছে প্রমাণিত হয়ে গেল। এই দুটি প্রমাণ খুবই সোজা। তার মানে একবার সূচক থেকে লিখবো, সূচকটাকে আমরা লগের মাধ্যমে যখনই কনভার্ট করব তখনই আমরা প্রমাণটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে সূত্র 4 পর্যন্ত আমরা প্রমাণ করলাম। এবার দেখি সূত্র 5 কি বলছে। এ ভিত্তিক লব m⁴x, m এর পাওয়ার হচ্ছে x আছে এখানে, হলে এই x টা আগে চলে এসেছে। তার মানে আমাদের যদি নরমালি সূত্র হয় যেমন এ ভিত্তিক লগ m তার পাওয়ার x, তার মানে এই x টা লগের আগে চলে আসবে। তার মানে x এ ভিত্তিক লগ m এমন হবে। কিন্তু এটা আসলে কিভাবে হয় আমরা একটু প্রমাণে দেখে নিই। এই যে ডান পাশে যেটা আছে, ডান পাশে যে মানটা আছে একটু খেয়াল করে দেখি কত আছে। এখানে এ ভিত্তিক লগ m, এই এ ভিত্তিক লগ m এইটা সমান আমরা একটা ধরে নিই, যেহেতু অঙ্কের মধ্যে x আছে তাহলে আমরা আর x ধরতে পারবো না, আমরা y ধরে নিবার। তাহলে ধরি কত, এই যে এইটুকুন ধরবো, এ ভিত্তিক লগ m, ধরি এ ভিত্তিক লগ m এইটা ইকুয়াল y। আমরা y কেন ধরলাম? কারণ এই যে অঙ্কের মধ্যে x আছে, এই কারণে আমরা এটা ধরতে পারবো না। আচ্ছা, এখন এইটা যদি আমরা এখন সূচকীয় রাশিতে কনভার্ট করি, সূচকীয় রাশিতে কনভার্ট করলে এখানে ভিত্তি যা তাই থাকবে, a থাকবে, এখানে y হবে ইকুয়াল, এখানে m হবে। তার মানে আমরা সূচকীয় রাশিতে কনভার্ট করে নিলাম। সূচকীয় রাশিতে কনভার্ট করার পরে আমরা এখন করব কি, যেহেতু এখানে m এর পাওয়ার x আছে, m এর পাওয়ার x, তার মানে এখানে একটা x নিয়ে আসতে হবে। x নিয়ে আসার জন্য আমার এখানে উভয় পক্ষে ভিত্তি এই x পাওয়ার নিয়ে পাই, মানে উভয় পক্ষে আমরা এখানে a⁴y ছিল, তার পাওয়ার আমরা x দিব, আর এখানে m⁴x দিব। তার মানে উভয় পাশে ঘাত x নিয়ে পাই। আমরা এখানে লিখে দিতে পারি যে উভয় পক্ষে ঘাত x নিয়ে পাই, উভয় পক্ষে ঘাত x নিয়ে পাই। আমরা কেন ঘাত x নিলাম? ঘাত x নিলাম এই কারণে, কারণ এই যে প্রমাণে এখানে m এর পাওয়ার x আছে এই কারণে। এবং গতদিন আমরা আলোচনা করি যে সূচকে যদি পাওয়ারের পাওয়ার থাকে তাহলে এই পাওয়ার দুইটা গুণ হয়ে যায়, এটার সাথে এটা গুণ হয়ে যায়, তাহলে এটা হবে a⁴xy। সূচকের ক্লাসটা দেখে আসতে হবে, তাহলে এগুলো তোমার বুঝতে কোনো সমস্যা হবে না। তাহলে এই দুইটা যদি আমরা গুণ করে দিই তাহলে x আর y এর সাথে গুণ করলে এটা হলো। এখন আমরা যদি এটাকে আবার লগের মাধ্যমে লিখি তাহলে কি হবে? এখানে ভিত্তি কত, এখানে ভিত্তি কত দেখি আগে, ভিত্তি a, তাহলে আমাদের এখানে a ভিত্তিক লগ হবে, a ভিত্তিক লগ হলো। আর এইখানে কত হবে, যেই পাশের এটা চলে আসবে, তার মানে m⁴x হলো ইকুয়াল, এইটা এই পাশে চলে আসবে, তাহলে xy। খেয়াল করে দেখি xy হয়ে গেল। এখন এটার বাম পাশ কি এসেছে? এসেছে তো, a ভিত্তিক লগ m⁴x, a ভিত্তিক লগ m⁴x। এইবার আমরা ফাইনালি লিখে দিতে পারবো, অতএব লগ a ভিত্তিক লগ m তার পাওয়ার x ইকুয়াল, এইখানে তো এই যে আগে x আছে তাহলে আমাদের x টা থেকে গেল। আর আমরা এই যে y এর মান যেটা ধরেছিলাম, এই যে y এর মান যেটা ধরেছিলাম এই মানটা এখানে বসাই দিব। y এর মান কত ধরেছিলাম? a ভিত্তিক লগ m, এটা হচ্ছে a ভিত্তিক লগ m। তাহলে একটু খেয়াল করে দেখি, এই যে x a ভিত্তিক লগ m, তাহলে এই যে খেয়াল করে দেখি a ভিত্তিক লগ m⁴x, a ভিত্তিক লগ m⁴x, আমি বলেছিলাম x টা আগে চলে আসবে, x a ভিত্তিক লগ m। আমাদের প্রমাণটি হয়ে গেল। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এটা খুব একটা জটিল কিছু না, আমাদের হচ্ছে 5 নাম্বার প্রমাণ হয়ে গেল। তার মানে আমাদের কি করতে হবে, এই ডান পাশের এটা ধরে নিতে হবে, ধরে নেওয়ার পরে তারপরে যেহেতু এখানে m এর পাওয়ার x আছে এই কারণে আমরা উভয় পক্ষে ঘাত x দিব। ঘাত x নেওয়ার পরে আমাদের এখানে সূচকের একটা সূত্র অ্যাপ্লাই হবে,
পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ার দুটা গুণ হয়ে যায়, তারপরে ওইটাকে আমরা লগের মাধ্যমে কনভার্ট করে নিব, কনভার্ট করে মান y এর মানটা বসাই দিলে আমরা প্রমাণটা পেয়ে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখি 6 নম্বর অঙ্ক কি বলছে। বলছে যে a ভিত্তিক লগ b ইনটু b ভিত্তিক লগ c সমান a ভিত্তিক লগ c হয়। আমাদের এইগুলা যখন অঙ্কের মধ্যে আমরা ব্যবহার করব তখন একটু খেয়াল করে দেখি, এই যে এইখানে মনে মনে যদি আমরা b আর b কেটে দিই তাহলে a আর c থাকতেছে, তার মানে a ভিত্তিক লগ c হবে, এটার মান a ভিত্তিক লগ c হবে। কিন্তু এটা আসলে কিভাবে আসছে আমরা একটু খেয়াল করে দেখি। এই যে দুইটার আর্গুমেন্ট যে সেম, এই c আর এই c, এই দুইটার মান আমরা প্রথমে ধরে নেব। সে দুইটা কি কি? একটা হচ্ছে b ভিত্তিক লগ c আর একটা হচ্ছে a ভিত্তিক লগ c। তাহলে ধরে নিই, মনে করি কত এটা b ভিত্তিক লগ c, মনে করি b ভিত্তিক লগ c এটা ইজ ইকুয়াল টু x এবং আরেকটা কত a ভিত্তিক লগ c এটা ইজ ইকুয়াল টু y। আচ্ছা, এখন এই দুইটাকে যদি আমরা সূচকের মাধ্যমে কনভার্ট করি তাহলে কত হবে? এটা হবে কত? অতএব b এর পাওয়ার x হবে ইকুয়াল c, এটা আমরা 1 নং দিলাম। আর এটা কত হবে? a এর পাওয়ার y ইকুয়াল c, এটা 2 নম্বর দিলাম। এখন একটা জিনিস খেয়াল করে দেখি আমরা, এই যে দুইটা সমীকরণ পেলাম, এই দুইটা সমীকরণের ডান পাশ, এইটার ডান পক্ষ c, এইটার ডান পক্ষ c, তাহলে এই দুইটা সমীকরণ যদি আমরা এখন তুলনা করি, তুলনা করি বলতে তাহলে যেহেতু ডান পাশ এবং ডান পাশ সমান, তাহলে বাম পাশ এবং বাম পাশ আমাদের অবশ্যই সমান হবে। তাহলে আমরা লিখি 1 ও 2 তুলনা করে পাই, তুলনা করে পাই। তাহলে 1 ও 2 যদি আমরা তুলনা করি তাহলে তুলনা করলে আমাদের কত হবে? তুলনা করলে হবে হচ্ছে আমাদের a টু দি পাওয়ার y সমান, এখানে a টু দি পাওয়ার y সমান b টু দি পাওয়ার x হবে, মানে এর বাম পাশ আর এর বাম পাশ অবশ্যই সমান হবে। আচ্ছা, এখন এইখানে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে পাওয়ার যেটা আছে, একটা পাওয়ার আছে x আর একটা পাওয়ার হচ্ছে y, এই দুইটাকে আমাকে উভয় পক্ষে যদি আমি পাওয়ার 1/x মানে ঘাত 1/x নিয়ে নিই তাহলে কত হবে? a টু দি পাওয়ার y, এটার ঘাত নিলাম আমরা হচ্ছে 1/x ইকুয়াল এখানে b এর পাওয়ার x, এইটার ঘাত নিলাম 1/x। তার মানে উভয় পক্ষে কি নিলাম? উভয় পক্ষে ঘাত 1/x নিয়ে পাই। আগেরটাই যেরকম আমরা ঘাত x নিয়েছিলাম, এখানে উভয় পক্ষে ঘাত 1/x নিয়ে পাই, 1/x নিয়ে পাই। আচ্ছা, এখন আমরা জানি কি পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ার দুইটা গুণ হয়, তাহলে এটা যদি গুণ হয় তাহলে কত হবে? এখানে a এর পাওয়ার হবে এই y 1 এর সাথে উপরে গুণ হবে, তার মানে এর y/x হবে ইকুয়াল এইখানে x আর x কাটাকাটি যায়, তার মানে b হবে। তার মানে এইখানে যে মানটা আমরা পেলাম এর পাওয়ার y/x ইকুয়াল কত পেয়েছি? b। এখন এইটাকে যদি আমরা লগের মাধ্যমে কনভার্ট করি আবার, তাহলে a ভিত্তিক লগ b মানে এই যে বাম পাশের এই মানটা চলে আসবে। এখন এইটাকে যদি আমরা একটু লগের মাধ্যমে কনভার্ট করি তাহলে একটু দেখি কি আসে। আচ্ছা, তাহলে এটা লগের মাধ্যমে কনভার্ট করলে কত হবে আমাদের? a ভিত্তিক লগ b, তাহলে এটা হবে লগ a ভিত্তিক লগ b ইকুয়াল কত হবে? এখানে হবে y/x, তার মানে এটা হবে y/x। এখন আমরা যে মানগুলা পেয়েছিলাম, এই যে x এর এবং y এর মান ধরেছিলাম, এই দুটো মান আমরা ওইখানে বসিয়ে দিব, এই দুটো মান বসাই দিব। তাহলে বসাইলে কত হয়? তাহলে এটা হবে a ভিত্তিক লগ b ইকুয়াল y এর মানটা কত আমরা একটু খেয়াল করে দেখি। y এর মান কত? a ভিত্তিক লগ c, y এর মান a ভিত্তিক লগ c ডিভাইডেড বাই আমাদের হচ্ছে x এর মান কত? x এর মান b ভিত্তিক লগ c, x এর মান b ভিত্তিক লগ c। আমরা জাস্ট মান বসিয়ে দিয়েছি। এখন যদি আমরা এই আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে কত আসবে? আড়াআড়ি গুণ করলে আসবে, আড়াআড়ি গুণ করলে আসবে a ভিত্তিক লগ b
তার সাথে এইটা যদি গুণ হয় তাহলে গুণ হবে বিভিত্তিক লগ সি ইকুয়াল এইখানে কত থাকছে এ ভিত্তিক লগ সি। এই তো প্রুফ হয়ে গেল। আমরা একটু খেয়াল করে দেখি যে আসলে হয়েছে কিনা। এ ভিত্তিক লগ বি, এই যে এ ভিত্তিক লগ বি ইন্টু বিভিত্তিক লগ সি, এই যে বিভিত্তিক লগ সি ইকুয়াল টু এ ভিত্তিক লগ সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই প্রমাণটা অনেক গুরুত্বপূর্ণ। তার মানে মনে রাখতে হবে কি, এইখানে ভিত্তি আর এইখানকার বেস কাটাকাটি হয়ে যাওয়ার পরে এখানে এর পাওয়ার, এখানে এর আর্গুমেন্ট সি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের কত নম্বর প্রশ্ন গেল? প্রমাণ 6 নম্বর। এইবার আমরা 7 নম্বর প্রমাণটা দেখব কি বলছে। এই প্রমাণটার জন্য আমার এই প্রমাণটা লাগবে। এই যে প্রমাণটা আমরা করলাম, এই প্রমাণটা আমার লাগবে। আমরা সরাসরি লিখে দিব এখানে যে আমরা জানি এইটা থেকে এইটা। তাহলে এখানে কত নাম্বার? 7 নাম্বার। আমরা সরাসরি যদি লিখি যে আমরা জানি আচ্ছা, আমরা জানি এখানে কি পেলাম একটু খেয়াল করে দেখি। হ্যাঁ, এখানে এ ভিত্তিক লগ বি ইন্টু বিভিত্তিক লগ সি পেয়েছি। এ ভিত্তিক লগ বি ইন্টু বিভিত্তিক লগ সি ইজ ইকুয়াল টু এ ভিত্তিক লগ সি। তাহলে আমরা এবার ওইটা লিখে দিব। আমরা জানি এ ভিত্তিক লগ বি ইন্টু বিভিত্তিক লগ সি ইকুয়াল কত লিখবো? এ ভিত্তিক লগ সি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখি। এই যে এ ভিত্তিক লগ বি, লগের আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে এইখানে যদি আমরা এখন সি এর মান, এই যে এই পাশে দুইটা আর্গুমেন্ট যে দুইটা সেম, ওই দুইটা জায়গায় আমরা সি ইজ ইকুয়াল টু যদি এ বসিয়ে দিই, আমরা এখন সি ইকুয়াল এ বসিয়ে পাই। আচ্ছা, সি ইকুয়াল টু যদি আমরা এ বসাই তাহলে কি মানটা পাচ্ছি একটু দেখি। আমাদের এখানে কোনো মান চেঞ্জ হবে না, তার মানে এ ভিত্তিক লগ বি হবে ইকুয়াল ইন্টু এখানে বি ভিত্তিক লগ সি এর মান আমরা এ বসাচ্ছি ইকুয়াল, এখানে হবে এ ভিত্তিক লগ সি এর মান এ। এখন আমরা দেখি এই যে এ ভিত্তিক লগ এ, এইটার মান কিন্তু 1। আমরা কিন্তু কিছুক্ষণ আগে প্রমাণ করে এসেছি যে কোনো কিছুর ভিত্তি এবং আর্গুমেন্ট এক হলে সেটার মান 1 হয়। তাহলে এটার মান আমরা 1 বসাই দিব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এ ভিত্তিক লগ বি ইন্টু বি ভিত্তিক লগ এ, এইটা ইকুয়াল টু 1। এই যে এখানে কিন্তু অথবা দিয়ে দুইটা প্রমাণ আছে, এ ভিত্তিক লগ বি ইন্টু বি ভিত্তিক লগ এ ইকুয়াল টু 1। এই যে এই প্রমাণটা কিন্তু হয়ে গেল। মানে এইখানকার আর্গুমেন্ট আর এখানকার ভিত্তি যদি সেম হয়, আর এখানকার ভিত্তি আর এখানকার আর্গুমেন্ট যদি সেম হয়, তাহলে সেইটার মান 1 হয়ে গেল। তার মানে এই প্রমাণটা কিন্তু অলরেডি হয়ে গেল। এখন এইটা কিভাবে আসবে? এইটার জন্য আমরা এই যে এইটাকে এখন কি করব, আমরা এ ভিত্তিক লগ বি এটার নিচে দিয়ে দিব। তার মানে এটা কত আসবে আমরা একটু খেয়াল করি। তার মানে এখানে আসবে অতএব এ ভিত্তিক লগ বি ইকুয়াল এটা 1 বাই এখানে হচ্ছে লগ বি ভিত্তিক লগ এ। এই প্রুফ হয়ে গেল। তার মানে কি দাঁড়াইলো এখানে, যে এ ভিত্তিক লগ বি যখন আমরা ভগ্নাংশ আকারে লিখবো তখন এই ভিত্তি আর আর্গুমেন্ট পরিবর্তন হয়ে যাবে। ভিত্তি চলে যাবে আর্গুমেন্টের জায়গায়, আর্গুমেন্ট চলে আসবে ভিত্তির জায়গায়। যেমন এ ভিত্তিক লগ বি সমান এই যে 1 বাই যখন লিখবো তখন এই ভিত্তিটা চলে আসবে এখানে বি ভিত্তিক লগ এ হবে। তো আশা করি এই প্রমাণটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন দেখি, এটা হচ্ছে আমাদের 7 নাম্বার প্রমাণ গেল। এখন আমাদের 8 নাম্বার প্রমাণ খেয়াল করে দেখি। বলতেছে এ ভিত্তিক লগ এক্স সমান বি ভিত্তিক লগ এক্স বাই বি ভিত্তিক লগ এ। এইটার ক্ষেত্রে আমাদের এই কিছুক্ষণ আগে যে প্রমাণটা আমরা করলাম সেম ওই প্রমাণটাই লাগবে। আমরা জানি এখানে এ ভিত্তিক লগ এক্স আছে, এই এ ভিত্তিক লগ এক্স কে তোমাকে সংযোগ করতে হবে। তার মানে আমরা যদি লিখি এ ভিত্তিক লগ বি ইন্টু বি ভিত্তিক লগ এক্স, তার মানে এখানে বি আর বি কাটাকাটি হয়ে যায়। তার মানে এটা লিখতে পারবো কত, এ ভিত্তিক লগ এক্স, এ ভিত্তিক লগ এক্স। আগের সূত্র থেকে আমরা এখানে যেমন বি এবং বি কাটাকাটি হয়ে গেলে এ ভিত্তিক লগ এক্স লেখা যায়। এখন আমাকে প্রমাণটা করতে বলছে কত, এ ভিত্তিক লগ এক্স, মানে এইটা ঠিক আছে। আর এইখানে এবার একটু খেয়াল করে দেখো, আমরা যদি এইটাকে পরিবর্তন করে দিই, ভিত্তি এবং আর্গুমেন্ট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে এটা লিখবো 1 বাই বি ভিত্তিক লগ এ হবে 1 বাই বি ভিত্তিক লগ এ ইনটু এখানে হবে
বি ভিত্তিক লগ এক্স ইকুয়াল এটা হবে এ ভিত্তিক লগ এক্স। আচ্ছা, এখন খেয়াল করে দেখি যে কত আসতেছে। এইটা যদি আমরা গুণ করে দিই তাহলে এইটা উপরে যাবে, এইটা নিচে যাবে, তাহলে নিচে গেলে উপরে কত হবে? উপরে হবে আমার বি ভিত্তিক লগ এক্স, আর নিচে হবে কত? বি ভিত্তিক লগ এ ইকুয়াল কত হবে? এ ভিত্তিক লগ এক্স। আমরা একটু খেয়াল করে দেখি তো, এই যে এই পাশে আছে এ ভিত্তিক লগ এক্স, তার মানে আমরা ডান পাশে হচ্ছে এ ভিত্তিক লগ এক্স, এই পাশে আছে বি ভিত্তিক লগ এক্স, এই যে বি ভিত্তিক লগ এক্স, আর নিচে আছে বি ভিত্তিক লগ এ। তার মানে আমাদের প্রমাণ কিন্তু চলে আসছে। তার মানে আমরা এখন লিখে দিতে পারি, সুতরাং বাম পাশ যেভাবে সাজানো আছে ঠিক সেইভাবে লিখে দিব। সুতরাং এ ভিত্তিক লগ এক্স এইটা সমান বি ভিত্তিক লগ এক্স বাই বি ভিত্তিক লগ এ। এই হচ্ছে আমাদের প্রুফ হয়ে গেল। আচ্ছা, এটা কত নম্বর গেল প্রমাণ? এটা হচ্ছে আমাদের 8 নম্বর লগারিদম সূত্রের প্রমাণ। তার মানে এখানে কি হচ্ছে দেখি, এ ভিত্তিক লগ এক্স এইটা হচ্ছে উপরে হবে বি ভিত্তিক লগ এক্স আর নিচে হবে বি ভিত্তিক লগ এ। এই প্রমাণগুলো আমি করে দিচ্ছি, এখন বাকিগুলা তোমাকে সাজিয়ে দেখতে হবে যে আসলে কিভাবে কি হচ্ছে। আমরা গাণিতিক প্রমাণ করার সময় এগুলো অবশ্যই দেখবো যে এটা কিভাবে কি করা যায়। আচ্ছা, এরপরে আসি, এইখানে বলতেছে বি এর পাওয়ার যদি বি ভিত্তিক লগ এ হয়, খেয়াল করে দেখি, বলছে যে বি এর পাওয়ার যদি বি ভিত্তিক লগ এ হয় তাহলে এইটার মান এ হবে। তাহলে আমাদের এই প্রথমে যে বি ভিত্তিক লগ এ আছে এইটার মান আমরা একটা ধরে নিই, ধরি এই যে এইটা বি ভিত্তিক লগ এ, ধরি লগ বি ভিত্তিক লগ এ, ভিতরে কি এক্স আছে? এক্স নাই, তাহলে এটা আমরা ধরে নিলাম। এখন এই রাশিটাকে যদি আমরা সূচকীয় রাশির সাহায্যে লিখি তাহলে কত হবে? তাহলে এটা হবে বি এর পাওয়ার এক্স ইকুয়াল টু এ হবে, বি এর পাওয়ার এক্স ইকুয়াল টু এ হবে। এই যে এখানে ভিত্তি যেটা আছে এখানে চলে আসবে আর আর্গুমেন্ট এই পাশে হবে। এখন আমরা যদি মান বসাই দিই, আমরা এক্স এর মান যেটা ধরেছিলাম এ হচ্ছে বি, এক্স এর মান কত? এক্স এর মান এই লগ বি ভিত্তিক লগ এ ইকুয়াল এ। আমরা একটু দেখি তো প্রমাণটা হয়েছে কিনা। এই যে এখানে বি এর পাওয়ার বি ভিত্তিক লগ এ, বি এর পাওয়ার বি ভিত্তিক লগ এ ইকুয়াল এই পাশে এ। এই তো প্রুফ হয়ে গেল সোজা। এটা আমাদের কত নম্বর প্রমাণ? 9 নম্বর প্রমাণ। আর একটি সূত্র আছে আমি যতটুকু জানি, 10 নম্বর প্রমাণটা আমরা একটু দেখে আসি। বলছে এক্স এর পাওয়ার বি ভিত্তিক লগ ওয়াই ইকুয়াল টু ওয়াই এর পাওয়ার বি ভিত্তিক লগ এক্স অল্টারনেটিভ। তাহলে এই প্রমাণটা আমাদের কিভাবে করতে হবে, এই প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে খেয়াল করো। এখানে আছে বি ভিত্তিক লগ ওয়াই আর এখানে আছে বি ভিত্তিক লগ এক্স। এই দুইটা জিনিসের মান যদি আমরা ধরে নিই, এখানে এক্স এবং ওয়াই সব রাশির মানই ব্যবহার করা হয়েছে, তারপরে আমরা একটু খেয়াল করে দেখি বি ভিত্তিক লগ সি ইন্টু বি ভিত্তিক লগ এক্স। তাহলে আমরা একটু ধরে নিই, ধরি লগ বি ভিত্তিক লগ ওয়াই এটা সমান পি ধরে নিলাম, এক্স ওয়াই যেহেতু আছে। আচ্ছা, এবং এখানে কত? লগ বি ভিত্তিক লগ এক্স এটা সমান আমরা কিউ ধরে নিলাম। এই যে দুইটা রাশি আমরা ধরে নিলাম, এই দুইটা রাশি থেকে আমরা এখন সূচকীয় রাশিতে কনভার্ট করব। তাহলে এটা কত হবে? অতএব বি টু দি পাওয়ার বি এর পাওয়ার পি এটা সমান হবে এক্স, এটা আমরা 1 নং দিয়ে রাখলাম। আর এইটা কত হবে? বি টু দি পাওয়ার কিউ এটা সমান এক্স, না সরি, এটা হলো ওয়াই, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে এক্স, এটা হলো 2 নং দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করে দেখি যে এই অঙ্কে এই যে দুইটা ইকুয়েশন পেলাম, এটা ভিন্ন দুইটা ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন থেকে আমরা এখন লিখবো, যদি লিখি যে 1 হতে পাই, 1 নং হতে পাই, তার মানে আমরা এখানে কত লিখবো? বি টু দি পাওয়ার পি এইটা সমান ওয়াই। এই যে বি টু দি পাওয়ার পি সমান ওয়াই লিখলাম, এই লেখার পরে আমরা যদি এখন উভয় পাশে ঘাত খেয়াল করে দেখি যে এইখানে আমরা একটা এক্স এবং একটা ওয়াই পেয়েছি। যদি এটা হয় তাহলে
যে দুইটা মান আমরা ধরে নিয়েছি সেই দুইটা মান যদি আমরা আলাদা আলাদা করে দিই তাহলে কি হবে? পি পি যদি করে দিই, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা খেয়াল করি, আমরা যে দুইটা মান এইখানে যদি আমরা বি এর পাওয়ার পি আমরা এটাকে কিউ নেই, তাহলে ওয়াই টু দি পাওয়ার কিউ হবে। ওয়াই টু দি পাওয়ার কিউ হবে মানে উভয় পাশে আমরা ভিত্তি যে এই পাওয়ার যেটা এখানে আমরা যে দুইটা মান ধরে নিয়েছি, একবার পি থাকলে আমরা এখানে পাওয়ার দিব কত, কিউ আকারে ই করে দিব, তাহলে এটা এখানে কত হবে? বি টু দি পাওয়ার পি কিউ হবে, বি কিউ, আর এটা হবে ওয়াই টু দি পাওয়ার কিউ হবে। আমরা এই মানটা পেলাম। এখন যদি এই পাশে আমরা আবার আরেকটা কাজ করি, এই পাশে যদি আরেকটা কাজ করি সেটা হচ্ছে কি, আমরা একটু খেয়াল করি যে এইখানেও সেম, আমরা এখানে ভিত্তি কত নিয়ে, সরি পাওয়ার উভয় দিকে কত নিয়েছি, কিউ এবং কিউ, মানে আমরা লিখে দিব যে উভয় পক্ষে পাওয়ার কিউ নিয়ে পাই, আর এখানে হলো আমরা পি নিব, তাহলে বি টু দি পাওয়ার কিউ তার পাওয়ার হচ্ছে পি নিব, তাহলে এক্স টু দি পাওয়ার পি হবে। তাহলে কি হবে? তাহলে হবে এখানে বি টু দি পাওয়ার পি কিউ ইকুয়াল এক্স টু দি পাওয়ার পি। এখন খেয়াল করে দেখি, এই যে এইখানে হচ্ছে আমাদের বি টু দি পাওয়ার পি কিউ, এইখানেও বি টু দি পাওয়ার, মানে এখানে আমরা উভয় পক্ষে পাওয়ার কত নিয়েছি, এইটাতে পাওয়ার নিয়েছি পি আর এইটাতে পাওয়ার নিয়েছি কিউ। এখন যদি আমরা এইটা আমরা 3 নং সমীকরণ দেই, এইটা 3 নং দেই আর এটা যদি 4 নং দেই, এখন 3 আর 4 যদি আমরা তুলনা করি, আমরা যদি 3 এবং 4 এই দুইটা সমীকরণ তুলনা করি, তুলনা মানে এইটার বাম পাশ কত আছে বি টু দি পাওয়ার পি কিউ, এইটার বাম পাশ কত আছে বি টু দি পাওয়ার পি কিউ। যেহেতু বাম পাশ সমান, তাহলে আমরা এই ডান পাশ আমরা অবশ্যই সমান লিখতে পারবো। তো ডান পাশ যদি সমান লিখি তাহলে আমরা কত লিখতে পারবো একটু খেয়াল করে দেখি। আচ্ছা, ডান পাশ সমান লিখলে আমরা 3 ও 4 তুলনা করে পাই লিখবো। আমরা এবার লিখবো 3 ও 4, 3 ও 4 তুলনা করে পাই, তুলনা করে পাই। তাহলে তুলনা করে আমরা কি পাইলাম, এর বাম পাশ ডান পাশ মানে এক্স টু দি পাওয়ার পি ইকুয়াল এটা হবে ওয়াই টু দি পাওয়ার কিউ। এখন আমরা মান বসাইতো, আমরা এক্স এক্স পি এর মান আমরা কত ধরেছিলাম, পি সমান ধরেছিলাম বি ভিত্তিক লগ ওয়াই, তাহলে পি সমান এখানে লগ বি ভিত্তিক লগ ওয়াই দিয়ে দিলাম ইকুয়াল ওয়াই আছে, আর কিউ এর মান কত ধরেছিলাম, কিউ সমান আমরা কত ধরেছিলাম, কিউ সমান বি ভিত্তিক লগ এক্স, এটা হচ্ছে বি ভিত্তিক লগ এক্স। এখন আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের প্রমাণটা আসছে কিনা। আশা করি প্রমাণটা আসবে। এখন দেখি এই যে এখানে লেখা আছে এক্স এর পাওয়ার কত আছে, এক্স এর পাওয়ার বি ভিত্তিক লগ ওয়াই, এক্স এর পাওয়ার বি ভিত্তিক লগ ওয়াই সমান ওয়াই এর পাওয়ার বি ভিত্তিক লগ এক্স। এই যে ওয়াই এর পাওয়ার বি ভিত্তিক লগ এক্স, আমরা শুধুমাত্র মানটা বসিয়ে দিয়েছি। তার মানে কি করেছি আমরা, এখানে যে দুইটা পাওয়ার আছে এই পাওয়ার দুইটার মান আমরা ধরে নিয়েছিলাম, পাওয়ার দুইটার মান ধরে নিয়েছিলাম, ধরে নেওয়ার পরে আমরা সূচকীয় মাধ্যমে প্রকাশ করেছি যে দুইটা মান ধরেছি পি এবং কিউ, ওই পাওয়ার ওই দুটো দ্বারা উভয় পক্ষকে পাওয়ার নিয়ে নিয়েছি। আমরা এখানে উভয় পক্ষকে পাওয়ার কিউ নিয়েছি, তাহলে কিউ নিলে এখানে বি এর পাওয়ার পি কিউ হচ্ছে, আর এখানে এটা হচ্ছে, আর এইখানেও আমরা সেম করার জন্য এখানে পাওয়ার আমরা উভয় পক্ষে পি নিয়েছি, তাহলে পি নিলে এটাও বি এর পাওয়ার পি কিউ হচ্ছে। তাহলে যেহেতু এর বাম পাশ আর এর বাম পাশ সমান, তাহলে আমাদের অবশ্যই এর ডান পাশ এবং ডান পাশ সমান হবে। তখন আমরা লিখছি কি 3 এবং 4 তুলনা করে পাই, তার মানে এখানে এক্স টু দি পাওয়ার ওয়াই সমান ওয়াই টু দি পাওয়ার কিউ হবে। এই যে এক্স টু দি পাওয়ার পি সমান ওয়াই টু দি পাওয়ার কিউ হবে। তারপরে আমরা পি এবং কিউ এর মান বসিয়ে দিয়েছি। এই যে পি এর মান কত, বি ভিত্তিক লগ ওয়াই এবং কিউ এর মান কত ধরেছিলাম, বি ভিত্তিক লগ এক্স। এই যে বি ভিত্তিক লগ এক্স বসিয়ে দিয়েছি, এই আমাদের প্রুফ হয়ে গেল। আচ্ছা, আশা করি তোমরা এই প্রমাণগুলা সব বুঝতে পেরেছো। মূলত আমাদের এই 10টি প্রমাণই আছে তোমাদের পাঠ্য বইতে। তাহলে লগের বেসিক জিনিসগুলো আমরা আলোচনা করলাম। পরবর্তীতে লগ থেকে কি ধরনের অঙ্ক আছে সেই অঙ্কগুলো নিয়ে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।